মা, উমা, বৌমা, তুমি নিচে নামলে কেন? তোমাকে না কত করে বলেছি তুমি এই অবস্থায় সিঁড়ি বেয়ে বেশি ওঠানামা করবে না। মা আমি কি করব? এত বেলা হয়ে গেল, আমার ঘরে এখনো চা পৌঁছালো না, তার জন্য তো নেমে আসলাম। উফ, মাথাটাও খুব ধরেছে। কি? বড় বৌমা, বড় বৌমা, ইয়া মা বলেন, কত বেলা হয়ে গেছে, ছোট বৌমার ঘরে এখন চা দাওনি কেন? তোমাকে না কতবার বলেছি আমার এই লক্ষ্মী বৌমার খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। তুমি জানো না ওর পেটে এই বাড়ি বংশধর বেড়ে উঠছে, সেই খেয়াল কি তোমার আছে? আমার ভুল হয়ে গেছে, আমি এখনই দিচ্ছি মা। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে নাকি তুমি ইচ্ছে করে করছো? আজ 5 বছর হয়ে গেল আমার বড় ছেলের সঙ্গে তোমার বিয়ে হওয়া, এখনো তো মা হতে পারলে না, আর আমার ছোট বৌমাকে দেখে তোমার হিংসা হচ্ছে? ছোট, তোরও কি মনে হয় আমি তোর উপর হিংসা করি? তুমি বসো বৌমা, তুমি দাঁড়িয়ে থাকলে আমার নাতির আবার কষ্ট হবে। বসো। কই হলো? ইয়া মা আসছি। এই নে ছোট, খেয়ে নে। দেখি দেখি, কিছু হয়নি তো? জ্বলে গেল, এই সর। এই উঠ, এই কুলক্ষণি দিলি তো আমার ছোট বৌমা বাটা পড়িয়ে। তোকে না কতবার বলেছি তুই ওকে ছবি না, তোর কথা কানে যায় না। না নিজে তো একটা সন্তান জন্ম দিতে পারিস না, আর আমার ছোট বৌমা গর্ভবতী দেখে তোর হিংসা হচ্ছে না? মা, মা, তুমি এসব কি বলছো? আমরা তো চেষ্টা করছি, মানুষের তো সমস্যা হতেই পারে, তাই বলে তোমরা ওর সঙ্গে এইভাবে আচরণ করবে? থাক, অনেক হয়েছে, তোকে আর তো ডায়লগ মারতে হবে না। ছোট বৌমা চলো, সকালবেলায় অপায় তোমাকে ছুঁয়ে দিল, গোসল করলি বা। ছোটন, বাপ ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাপ, এই মাসে টাকাটা তুই পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা হলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আর তুই যে এই মাসে বাড়ি আসবি বললি, কি হলো? মা, অফিসে কাজের অনেক চাপ, এই মাসে বাড়ি যেতে পারবো না, সামনে মাসে যাব। ও মা, ছোটন, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, এখন রাখছি। আচ্ছা। কি হলো? আমরা একটু আমতলা যাচ্ছি। এখন আবার আমতলা খেতে যাবে? বাড়িতে এত কাজ কে করবে? মা, আমি রান্না বান্না সব কাজ ছেড়ে নিয়েছি। তা কোথায় যাওয়া হবে শুনি? হাসিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব।
ডাক্তারখানা নাকি? এই এত বছর ধরে ডাক্তার দেখাচ্ছিস, কোনো কাজ হয়েছে? ফালতু ডাক্তারকে টাকা দিয়ে লাভ নাই। চ বৌমাকে পীর বাবার কাছে নিয়ে যাই। পীর বাবার কাছে মানে? মা, এখনকার দিনে কি কেউ এসব বিশ্বাস করে? কেন বিশ্বাস হবে না? তুই জানিস ওই পাড়া শ্রাবণী মেয়ে ছেলে হয়েছিল না, পীরের কাছে গিয়ে ছেলেটা হইলো। চ কাল একবার বৌমাকে পীরের কাছে নিয়ে যাই, যদি কিছু হয়। ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তাই করো। এই নাও, আমি একটু বাজার থেকে আসছি। এই যে এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকি, যাও, ছোট বৌমার খাওয়ার সময় হয়ে গেছে, খাবারটা দেশো গা। ঠিক আছে। কি হলো, ঘুমাবে না? আচ্ছা, আমাদের কি কোনোদিন বাচ্চা হবে না? আল্লাহ কি আমার মুখ পানে তাকাবে না? এইভাবে আর কতদিন সবার কথা শুনবো? হাসি, তুমি কষ্ট পেও না, তুমি তো সবার ভালোই চাও। সারাদিন বাড়ির কত লোকের কত কথা তুমি মুখ বুজে সহ্য করো। বিশ্বাস করো, তোমার কষ্ট পাওয়া দেখে আমারও অনেক কষ্ট হয়, কিন্তু মায়ের ওপরে আমি কিছু বলতে পারি না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। ঘুমিয়ে পড়ো। এই নে, পরের জন কে আছে? এসো। বাবা, বাবা, আমার স্বামী আমাকে ছেড়ে একটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি ফোন করলেও তুলছে না। আমি এখন কি করব বাবা? আপনি আমাকে একটা উপায় বলে দেন। এই চুপ কর। তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, তোর খুব কষ্ট তাই না? হ্যাঁ বাবা, আমার অনেক কষ্ট। তোর স্বামীর মনকে আমার হাতের মুঠোয় আনতে হবে, এর জন্য আমায় সাধনায় বসতে হবে। তাহলে তাই বসেন, আমার স্বামীকে আমার কাছে এনে দেন বাবা। এই মূর্খ, এখন বললেই কি সব হয়ে যাবে নাকি রে? তোকে এক সপ্তাহে আশ্রমে থাকতে হবে, তারপরেই সব হবে। এক সপ্তাহ থাকতে হবে? মা, ঠিক আছে বাবা, আমি থাকবো। যেভাবে হোক আপনি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসেন। তোকে এই নিয়ে টেনশন করতে হবে না, যা ওই সোফায় গিয়ে বস। এরপরে কে আছে? এসো।
বাবা, বল। বাবা, আমি অনেক টাকা ইনকাম করি, কিন্তু 1 টাকাও চোখে দেখতে পাই না। কিভাবে কমনে দিয়ে সব খরচা হয়ে যায়। আপনি একটা কিছু ব্যবস্থা করেন বাবা, না হলে আমার বউ ছেলে নিয়ে রাস্তায় বসতে হবে। হুম, এই নে, এই তাবিজটা তোর মাজায় বেঁধে নিবি, তাহলেই তোর চারিপাশে শুধু টাকা দেখবি, টাকা। সত্যি বলছেন বাবা? এই মূর্খ, বাবা কখনো মিথ্যা বলে না। কই বাবাজির বকশিস দাও। হ্যাঁ। যা। পরের জন কে আছে? বসো। বাবা, বল মা, তোর কি হয়েছে? বাবা, এটা আমার ছেলের বউ। আজ 5 বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে। এত ডাক্তার দেখেও একটা বাচ্চা হলো না। বাবা, দয়া করে আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বাবা, চিন্তা করিস না, তোর বৌমার জন্য একটা মহা সাধনায় বসতে হবে। মানে? মানে তোর বৌমার জন্য আমি 3 দিন একটা ঘরে সাধনা করব। এই সাধনা 2-1 বছরের নয়, 10 বছরে একবার আসে। তোদের ভাগ্য ভালো, তোরা সেই দিনের আগে এসেছিস। চিন্তা করিস না, তোকে কথা দিলাম 1 মাসের মধ্যেই তোর বৌমা গর্ভবতী হবে। আপনি সত্যি বলছেন বাবা? হ্যাঁ সত্যি। তবে তবে কি বাবা? তবে তোর বৌমাকে আমার এখানে 3 দিন 3 রাত থাকতে হবে, তবেই কাজ সম্পূর্ণ হবে। থাকতে পারবে? কি? না না, এই অচেনা জায়গায় ও একা কি করে থাকবে? মা, চুপ কর। হ্যাঁ বাবা, তাই হবে। ও এখানেই থাকবে। 3টে তো দিন, কিছু হবে না। কিন্তু মা। আরে কোনো কিন্তু না। শাকিল, ওকে ওর ঘরটা দেখিয়ে দে। হ্যাঁ বাবাজি, আপনারা আসুন। আমি আসছি। ঠিক আছে, শোনো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। মা আসছি। হ্যাঁ যাও, এলাও, ব্যাগ রাখো। এসো। আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ কান্না করছে। তাই তো। প্লিজ ছেড়ে দিন আমাকে।
কান্না করছিস কেন? চুপ কর, কিচ্ছু হবে না। বললাম তো তোর স্বামী ফিরে আসবে। তুই শুধু আমার সঙ্গে কম্প্রোমাইজ কর। আমাকে ছেড়ে দিন। এই, বললাম না চুপ কর। এখানে এসব কি চলছে? প্লিজ আমাকে ছেড়ে দিন। এই, তোকে যেটা বলছি সেটা কর, না হলে এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না, বুঝেছিস? এই, বাইরে কে দেখ। চুপ কর। এই মেয়ে, কি হয়েছে? তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? এমনি। বাবাজি তোমাকে সিন্নি দেয়নি? সিন্নি? কিসের সিন্নি? কেন? তুমি যে কাজের জন্য এসেছো তার সিন্নি? কই, দেয়নি তো। ও, আজকে হয়তো ভুলে গেছে, কালকে এসে দিয়ে যাব, খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। এ চল। আর শোনো, শুয়ে পড়ো। হুম। রিনা কথা বল মা, এ আমার কি হলো গো? আমার মেয়েরা কি করে হলো গো? এ কি? এটা তো সেই মেয়েটা, মারা গেল কিভাবে? আচ্ছা, মেয়েটার কি হয়েছিল? ও মারা গেল কিভাবে? জানি না। ও, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা চলে, যেটি আশ্রমের বাইরে কেউ জানে না। হ্যাঁ, ওই, তোমরা এখানে কি করছো? যাও, ঘরে যাও। আমার মেয়েরা কি করে হলো গো? আমার মেয়ের ভালো রেখে গেলাম, আর ওই বাবা আমার মেয়েকে মেরে ফেললো। ওই, তুমি কি জাতা মাথা ভাবছো? তোমার মেয়ের মেন্টাল প্রবলেম ছিল, তাই সুসাইড করেছে। মানুষের সমস্যা ছিল, তোদের মতো রাক্ষস মেরে ফেলেছে। ছি! রিনা মা, ওই, যা, রিনা, আজকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। রিনা মা, চলেন চলেন, উঠুন। মা রে। পরের জন্য এসো। শুনছেন? হ্যাঁ বলুন। আমরা হাসির বাড়ির লোক, হাসির সঙ্গে দেখা করতে এসেছি। ও, আসুন। এই উঠো, তোমার বাড়ির লোক এসেছে দেখা করতে।
হাসি, ওগো তুমি এসেছো, আমি এখানে থাকবো না, আমার ভয় করছে, তুমি আমাকে নিয়ে চলো। মা, আমার কেমন জানি লাগছে, আমি আজকে হাসিকে নিয়ে যেতে চাই। এই তুই কি ফালতু বকছিস? তুই জানিস এই দিনটার জন্য তোকে আবার 10 বছর অপেক্ষা করতে হবে? তুই কি ছেলে পেলে মুখ দেখতে চাসনি? শুনছেন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কিছু দেওয়ার থাকলে তাড়াতাড়ি দিয়ে আসুন। ঠিক আছে বৌমা, এই তার 2টা দিন কিছু হবে না, চোখ বুজে থেকে যাও। এই নাও, এই চ। হাসি, তোমাকে ছাড়া ঘরটা পুরো ফাঁকা। তুমি জানো, রাতে আমি ঘুমাতে পারি না, তোমার জন্য খুব মন খারাপ করে। ওই এই নাও, সিন্নিটা খেয়ে নাও। সিন্নি? সিন্নি এমনি এমনি খেলে হবে নাকি? মানে এই তুমি কি বলতে চাইছো? তুমি ওইখানে রেখে দাও, আমি গোসল করে খেয়ে নেব। এই সিন্নি খাবার জন্য গোসল করার দরকার নেই, আগে খেয়ে নাও, তারপর যা খুশি করবে। আরে চিচি, কি বলছেন? সিন্নি জিনিস গোসল না করে খেলে পাপ হবে না? ঠিক আছে, তুমি গোসল করে এসে খেয়ে নিও, আমি একটু পরে এসে দেখে যাব। ঠিক আছে। না না, ইয়ে খাওয়া যাবে না। আমার কেমন জানি মনে হচ্ছে ইয়েতে নিশ্চয়ই কিছু মেশানো আছে। কাল ওই মেয়েটার সাথে, আল্লাহ কি হচ্ছে এই পীরের রাস্তায় মেয়েদের সাথে? ছি! তুমি এখানে একা একা কি করছো? তোমার নাম কি? আমার নাম হাসি। ও আচ্ছা, তোমার সাথে কি হয়েছে? তুমি এরকম মনমরা হয়ে থাকো কেন? তুমি এখানে কেন এসেছো? চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু তোমার সাথে কি হয়েছে সেটা তো বলবে। আমার কথা বলতে ইচ্ছে করছে না, তুমি চলে যাও এখান থেকে। না, আমি জানতে চাই তোমার সঙ্গে কি হয়েছিল, আর তুমি এই আশ্রমে কিভাবে আসলে? জানতে চাও? না না,
তুমি জানতে চেও না। হেই, মনে হয় কেউ আসছে। যাও, তুমি ঘরে চলে যাও। এখানে থাকলে তোমারই বিপদ। হ্যাঁ। শাকিল, ক্যামেরা রেডি কর। হ্যাঁ বাবাজি, রেডি। তাহলে শুরু করা যাক। দাঁড়া শয়তান! তুই কি ভেবেছিস আমিও সবার মতো তোদের সিন্নি খেয়ে অজ্ঞান হয়ে যাব? তার মানে তুই ওই সিন্নি খাসনি? না রে, আমি খাইনি। তোদের সব বন্ধু আমার কাছে পরিষ্কার। তোরা যে নিরীহ মেয়েগুলোর উপর অত্যাচার করিস তার সব প্রমাণ আমার কাছে আছে, আর আমি নিজের চোখেও দেখেছি। তোদের সব শয়তানি। কি হারাম জাদি, তুই সিন্নি খাসনি, ফেলে দিয়েছিস? এই, বাবার সাথে চালাকি? তুই কি ভেবেছিস আমার সব কুকর্ম ফাঁস করে দিয়ে এখান থেকে বেঁচে ফিরবি? কখনো না, তোকে কেউ বাঁচাতে পারবে না। এখানেই তোকে শেষ করে দেবো। আমার কাছে তোদের সব কুকর্মের ভিডিও আছে, আমি সবার কাছে ফাঁস করে দেব। শাকিল, ধর ওকে, আজ ওর শেষ দেখেই ছাড়বো। এই!